আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে 10 পৃষ্ঠার প্রতিফলন ডায়েরি নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলো আমরা দেখে নেই প্রতিফলন ডায়েরি সম্পর্কে আমাদেরকে যেসব নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। এখানে প্রতিফলন ডায়েরি সম্পর্কে বলা হয়েছে আমরা অষ্টম শ্রেণীর জন্য একটি প্রতিফলন ডায়েরি তৈরি করব, যেখানে আমরা আমাদের অনুসন্ধানের কাজের সময় যা যা অভিজ্ঞতা হয়েছে তা লিখে রাখব। তো শিক্ষার্থীরা, এখানে তোমাদের অষ্টম শ্রেণীর জন্য একটি প্রতিফলন ডায়েরি তৈরি করতে বলা হয়েছে, যেখানে তোমরা সকল বিষয় থেকে যে অনুসন্ধানীমূলক কাজগুলো করবে সেই কাজগুলোতে অংশগ্রহণ করে তোমরা যেসব অভিজ্ঞতাগুলো অর্জন করবে এই অভিজ্ঞতাগুলো তোমরা সেই প্রতিফলন ডায়েরিতে লিখে রাখবে। তো এর জন্য কিন্তু আমাদেরকে একটি প্রতিফলন ডায়েরি তৈরি করে নিতে হবে। আমি তোমাদেরকে পরবর্তী একটি ক্লাসে প্রতিফলন ডায়েরি তোমরা কিভাবে তৈরি করবে তা দেখিয়ে দিব। এরপর বলা হয়েছে সেখানে আমরা দলগতভাবে কাজটি কিভাবে করেছি, কি করলে অনুসন্ধানী কাজটি আরও ভালো হতে পারত, দলের বন্ধুরা কে কোন কাজ করেছে ইত্যাদি বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে আমরা প্রতিফলন ডায়েরিতে লিখব। তো আমাদের আজকের ক্লাসটি হলো আমরা এর আগে যে দলগত কাজটি করেছি এই কাজটির মাধ্যমে আমরা যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি এই অভিজ্ঞতাগুলো প্রতিফলন ডায়েরিতে উপস্থাপন করা। তো চলো আমি তোমাদেরকে দলগত কাজটি সম্পর্কে একটি নমুনা প্রতিফলন ডায়েরি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসটি দেখে নিবে। আমরা এবার নমুনা প্রতিফলন ডায়েরিটি দেখে নেই। শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা মনে রাখবে এই প্রতিফলন ডায়েরিটি হলো আমরা এর আগের ক্লাসে যে দলগত কাজটির সমাধান দেখেছি এবং আমরা ওই দলগত কাজে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি সেই অভিজ্ঞতাগুলো বর্ণনা করেই কিন্তু এই প্রতিফলন ডায়েরিটি করা হয়েছে। দলগত কাজটিতে আমাদের দলের নাম ছিল গোলাপ। তোমরা এখানে তোমাদের দলের নামটি লিখবে। আমাদের দলের অনুসন্ধানের জন্য নির্ধারিত বিষয়টি ছিল আমাদের এলাকার প্রাকৃতিক ও সামাজিক উভয় উপাদানের পরিবর্তন। আমাদের দলের সদস্য সংখ্যা ছিল 6 জন। প্রথমে আমরা অনুসন্ধান প্রক্রিয়া অনুসরণ করে দলগতভাবে একটি প্রশ্নমালা তৈরি করেছি। প্রশ্নমালাতে আমরা আমাদের এলাকার সামাজিক এবং প্রাকৃতিক উপাদানের পরিবর্তন সম্পর্কিত প্রশ্ন রেখেছি। তথ্যদাতা আমাদেরকে শুধু হ্যাঁ বা না এর মাধ্যমে মতামত দিবেন। মতামত সংগ্রহের আগে আমরা তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি। এরপর আমরা প্রশ্নমালাটির মাধ্যমে 20 থেকে 30 জন তথ্যদাতার কাছ থেকে মতামত সংগ্রহ করেছি। তারাও আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়ে সাহায্য করেছেন। এরপর আমরা তথ্যগুলো সংগ্রহের পর আমরা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে একটি গ্রাফ পেপারে উপস্থাপন করেছি। এরপর আমরা তথ্যগুলো বিশ্লেষণ করে যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে একটি প্রতিবেদন তৈরি করেছি। এই অনুসন্ধানী কাজটি করতে গিয়ে আমরা কিছু দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি। এছাড়াও আমরা আমাদের এলাকার প্রাকৃতিক ও সামাজিক উভয় উপাদানের পরিবর্তন সম্পর্কে ধারণা পেয়েছি। তোমরা এই প্রতিফলন ডায়েরিটি তোমাদের খাতায় নোট করে নিবে এবং পরবর্তীতে তোমরা অষ্টম শ্রেণীর জন্য যে প্রতিফলন ডায়েরিটি তৈরি করবে সেখানে এই ডায়েরিটি যুক্ত করবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের পরের কাজগুলো থেকে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।